আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাঁশপাতা শুটকির ভর্তা তৈরি করব। এই রেসিপিটা খেতে অনেক মজা। একবার আপনারা ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নিই। আমি এখানে বাঁশপাতা শুটকি নিয়েছি, বেশ অনেকগুলোই নিয়েছি। মিডিয়াম সাইজের যে বাঁশপাতা শুটকিগুলো থাকে ওইগুলো আমি নিয়েছি। এই শুটকিটাকে আপনারা কি নাম বলেন? আমি তো বাঁশপাতাই বলি। এখন আমি এগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন চুলাতে চলে যাব। এখন কড়াইটা গরম করে আমি যে কেটে রেখেছিলাম ওই শুটকিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, একদম মচমচা করে। তো এই তো আমার ভাজা হচ্ছে। তো এই শুটকির ভর্তাটা আসলে অনেক মজা হয়, আপনারা একবার তৈরি করে দেখবেন। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো এর মধ্যে আমি পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নেব শুটকিটা। আর এখন কড়াইতে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে এখন এগুলোকে আমি একদম মচমচা করে ভেজে নেব। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভর্তাটা অনেক মজা হয়, আপনারা একবার তৈরি করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি বেশ কিছু রসুন কুচি দিয়ে, প্রায় 2টা রসুন দিয়েছি এখানে, আমি ভেজে তুলে নিলাম। এখন শুটকিগুলো ভেজে রেখেছিলাম ওই শুটকিগুলো আমি ভালো করে 3-4 বার ধুয়ে নেব। আর ভর্তার জন্য আমি একটা পেঁয়াজ ছিলে নিলাম। এখন আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাও ভেজে নিতে পারেন, যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না। আর চাইলে আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমার কাছে পাটায় বেটে ভর্তাটাই অনেক ভালো লাগে, তাই আমি এভাবে করে নিচ্ছি। তো আমি লবণ দিয়ে মরিচগুলো বেটে শুটকিগুলো দিয়ে একদম মিহি করে বেটে নেব, যাতে করে কাঁটাগুলো একদম মিশে যায়। তো এই তো আমি বেটে নিলাম। এখন রসুনগুলো দিয়ে দিলাম, রসুনগুলোও বেটে নেব। এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেটে নেব। এখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে এর সাথে আমি বেটে নেব। এখন এগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি, কাটা নেই, হাতেও লাগবে না, কারণ কাটা একদম আমি মিহি করে বেটে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিব অল্প পরিমাণ সরিষার তেল, এটা দিলে জাস্ট অসাধারণ লাগে খেতে। তো হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।